ঈদের পরের দিন মা বাড়িতে যে কী করলাম সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। পাঙাশ মাছ খেতে অনেকে পছন্দ না করলেও এটা কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। বাড়িতে যেদিন গিয়েছিলাম সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই পরের দিন থেকেই শুরু করলাম। সকালে আমার অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই আম্মু আমাকে মাছ ভুনা করে দিয়েছিল। আমি এখানে শুরুতেই মাছ ভুনাতে ভাত খেয়ে নিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ডও গিয়েছিল, তাই আম্মু তার জামাইয়ের জন্য সকালের নাস্তায় রেখেছিল রুটি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, আলু ভাজা, নুডলস এবং গরুর মাংস ভুনা। এটা খেতে অনেক মজা হয়েছিল। সেদিন দুপুরে আম্মু রান্না করেছিল পাবদা মাছ ভুনা। আমার জামাই কিন্তু পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে, তাই আম্মু তার জামাইয়ের জন্য পাবদা মাছ নিয়ে এসেছিল। পাবদা মাছটা একদম ফ্রেশ এবং টাটকা ছিল। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আম্মু এখানে পাবদা মাছটা ভুনা করেছিল। এখানে আমি আমার প্লেটে একটা পাবদা মাছ উঠিয়ে নিচ্ছিলাম। দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছিল। আপনারা কারা কারা পাবদা মাছ পছন্দ করেন এবং কে কীভাবে রান্না করেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এর সাথে ছিল ডিম ভুনা। তারপর আম্মু বিকালের নাস্তায় রেখেছিল চিতই পিঠা, আর তার সাথে ছিল কচুর শাক ঘন্ট। এই পিঠাটা অনেকেই অনেক নামে চেনে, কেউ একে কাঁচি খোঁচা পিঠা বলে, আবার কেউ একে সাস পিঠাও বলে থাকে। আপনাদের কোন কোন এলাকায় এটাকে কোন নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পিঠাটা আমার অনেক পছন্দের। আম্মুর কাছে বলা মাত্রই আম্মু দেরি না করে আমার জন্য এই পিঠাটা বানায়। অনেকে এই পিঠাটার সঙ্গে মুরগির মাংস খেতে পছন্দ করে, কিন্তু আমি এই পিঠাটার সঙ্গে একমাত্র কচুর শাক ঘন্টটাকেই প্রেফার করি। পিঠা বানাতে আমি অতটা এক্সপার্ট না। আমি বাড়িতে যাওয়ার আগেই আম্মু আমার কাছে আগে জিজ্ঞাসা করে নেয় আমার কি খেতে মন চাচ্ছে, আর আমার যেই জিনিসগুলো বাসায় বানাতে ঝামেলা লাগে আমি ঠিক সেই জিনিসগুলো খাওয়ার আবদারই আমার আম্মুর কাছে করে থাকি। তার মধ্যে এই পিঠাটাও একটা ছিল। দেখুন, এই পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল। যাই হোক, এটা দিয়ে নাস্তা কমপ্লিট করার পর সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। কুরবানির ঈদ মানেই টানা গরুর মাংস খাওয়া। একঘেয়েমি গরুর মাংস খেতে ভালো লাগছিল না বলে আম্মুর কাছে বলেছিলাম একটু ভাজি করতে, তাই আম্মু সেদিন ভাজি করেছিল পটল, বেগুন, আর ছিল সাথে গরুর বট ভাজি। আর এইটা হলো গরুর পায়া। আমার রেগুলার ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন কিছুদিন আগে আমার জামাই আমার জন্য একটা নেহারির পিস কিনে আনে, আমার খেতে মন চাচ্ছিল তাই, কিন্তু সেইটা খেতে আমার একদমই ভালো লাগেনি। আম্মুর কাছে বলা মাত্রই আমি বাড়িতে যাওয়ার পর আম্মু আমার জন্য এই গরুর পায়া রান্না করে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।